জিন কি আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি নাকি বলেন? জিন কি আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি। কেউ যদি জাদু করে, তো যে জাদু করছে সেই জাদু করো এবং তার জাদু কি আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি। কেউ যদি বদনজর দেয়, বা কেউ যদি আপনাদের আঞ্চলিক ভাষায় বলে যে বান করা, বান মারা, সেটাও যদি করে, তো যে করে সে এবং যেটা করা হচ্ছে ওটা কার সৃষ্টি? আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি। আল্লাহ সুবহানাহু তাআলার আরেকটা সৃষ্টি হচ্ছে পিঁপড়া। পিঁপড়াকে দেখে আপনি ভয় পান? কথা বলেন না, যে পিঁপড়াকে দেখে ভয় পান? পিঁপড়াকে দেখে ভয় পান না। পিঁপড়াকে দেখলে আপনি পা দিয়ে পিষে দিতে পারেন? পারেন। তাহলে পিঁপড়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীব হয় এবং সেটাকে পা দিয়ে পিষে দেওয়া যায়, তো জিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীব হয়, তাকে পা দিয়ে পিষে দেওয়া যায় না? যায়। কেন যাবে না? অবশ্যই যায়। এটাই তো মানসিক শক্তি। কেননা পিঁপড়াও কার সৃষ্টি জীব? কথা বলেন, কার সৃষ্টি জীব? জিনও কার সৃষ্টি জীব? তাহলে আল্লাহর সৃষ্টি হিসেবে পিঁপড়া আর জিন কি সমান নয়? সমান। জিনের মধ্যে এমন কি পাওয়ার আছে, এমন কি শক্তি আছে যেটা আমাকে ক্ষতি করতে পারে, অথচ সে পিঁপড়ার মতোই আল্লাহর একটা সৃষ্টিজীব। এতটুকুই, এর বাইরে কিছু নয়। শয়তান মানুষের উপর প্রভাব বিস্তার করে যখন মানুষ নিজে থেকেই ভয় পায়, তখন সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। কেননা শয়তান তো আল্লাহর একটা সৃষ্টি। যেমন আপনি যদি সামনে কোনো শিয়াল দেখেন, কোনো বাঘ দেখেন, কোনো কুকুর দেখেন, কোনো গরু দেখেন, ওকে যদি আপনি ভয় দেখানো, ভয় পাবে। আর আপনি যদি ভয় পেয়ে পিছনে সরে আসেন, তো আপনাকে তাড়বে। এটাই তো পৃথিবীর নিয়ম। একটা কুকুর হলেও যদি আপনি তাকে দেখে পালান, তো কুকুর আপনাকে দৌড়াবে। আর যদি আপনি থেমে গিয়ে কুকুরকে তাড়া দেন, তো কুকুর পালাবে। তো কুকুরের মতোই আল্লাহর একটা সৃষ্টিজীব কি? জিন। আপনি যদি ভয় পান, তাহলে অবশ্যই সে জেগে বসবে। আর আপনি যদি ভয় না পান, আপনার মধ্যে যদি জানা থাকে যে আল্লাহ কে এবং আল্লাহর সাথে আমার সম্পর্ক কি, এবং আল্লাহর সাথে আল্লাহর এই সৃষ্টিজীবের সম্পর্ক কি, কি সম্পর্ক? আল্লাহর আর একটা সৃষ্টিজীব পিঁপড়া যেমন, এই জিনও তেমন। এটাই হচ্ছে সম্পর্ক, আর এটার বেশি কিছু না। তাহলে এই নলেজটা বা এই কনফিডেন্সটা কখন আসবে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকবে, তার শক্তি সামর্থ্য সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকবে। পৃথিবীতে কোনো কিছু ঘটতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত। পৃথিবীতে কেউ কোনো ক্ষতি করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত। এগুলো সব বিষয়ে যখন আপনার ক্লিয়ার জ্ঞান এবং আত্মবিশ্বাস থাকবে, তখন বহু বহু শিরক থেকে আপনি বেঁচে যাবেন। পৃথিবীতে মানুষ ব্যবসা করে মানুষকে ভয় দেখিয়ে। তো কবিরাজদেরও ব্যবসা টিকিয়ে থাকে কি দিয়ে? মানুষকে ভয় দেখিয়ে। ব্যাস এতটুকুই। এটাকে বলা হয়, উর্দুতে বলে ডারকা বিজনেস, ভয়ের ব্যবসা। তো কবিরাজদের ব্যবসা টিকিয়ে আছে জিন ভূতের ভয় দেখিয়ে। তাহলে তাবিজ বিক্রি হবে, আরো অনেক কিছু বিক্রি হবে। আপনি যদি একবার জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি কি, তাহলে আপনি জীবনে কোনোদিন কবিরাজের কাছেও যাবেন না, জীবনে কোনোদিন তাবিজও কিনবেন না, জীবনে কোনোদিন হাত চালিয়ে পরীক্ষা করেও দেখবেন না, কোনোদিন টিয়া দিয়ে ভবিষ্যৎবাণী চেক করার চেষ্টা করবেন না। পত্রিকায় পড়তে পাওয়া যায় রাশি, কে কন্যা রাশি, কে অমুক রাশি, তুমুক রাশি, সেটাও কোনোদিন পড়ার আপনার আগ্রহ হবে না। কেন হবে না? আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারে, এই বিষয়ে আপনার পরিষ্কার ধারণা আছে এবং আপনার অন্তরে পরিষ্কার কনফিডেন্স আছে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে তাওহীদ তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত তাওহীদ। এক, তাওহীদ আর রুবুবিয়্যাহ, দুই তাওহীদ আল উলুহিয়্যাহ, তিন তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আরবি নাম মনে রাখতে না পারলে বাংলায় আমি যেভাবে বহু বক্তব্যে বলেছি, রব হিসেবে আল্লাহর এককত্ব এবং অদ্বিতীয়ত্ব, বা রব হিসেবে আল্লাহ এক, ইলাহ হিসেবে আল্লাহ এক, আল্লাহর নাম এবং গুণাবলী ও কর্মে তিনি এক, একক, অদ্বিতীয়। এই হলো তিন প্রকার। এক, রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক ও অদ্বিতীয়, এটা তার এককত্ব এবং অদ্বিতীয়ত্ব। দুই, ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, একক এবং অদ্বিতীয়। তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলীতে তিনি এক, একক এবং অদ্বিতীয়।
রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, একক এবং অদ্বিতীয়। এর অর্থ কি? আমরা যেমন দোয়া পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, হে আল্লাহ আপনি আমার পিতামাতার উপর দয়া করুন, কামা রব্বায়ানি, যেমন তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল। রব্বা মানে লালন পালন করা। আপনারা বলেন না যে মুরব্বি, বলেন না, বলেন না? মুরব্বি মানে কি? মুরব্বি মানে হচ্ছে যে প্রশিক্ষণ দিয়ে ছোটদেরকে কি করে, বড় করে, লালন পালন করে, তাকে বলা হয় মুরব্বি। তো রব যিনি লালন পালন করেন, পিতামাতা একদিক থেকে আমাদের রব। কেন? তারা আমাদের লালন পালন করেন। কিন্তু আসল লালন পালন কর্তা, আসল রব হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু প্রকৃত লালন পালন কর্তা তিনি, তার প্রতিনিধি হয়ে পিতামাতা আমাদেরকে লালন পালন করছে। এটা সিস্টেম, আল্লাহর দেওয়া সিস্টেম। ওই সিস্টেমের মধ্যে পিতামাতা আমাদের লালন পালন করতেছে, কিন্তু মূল সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের পালনকর্তা হন, তাহলে আমাদের রুজি রুটির মালিক তিনি, আমাদের জীবন মৃত্যুর মালিক তিনি, আমাদের কি খাবো, কি পরিধান করব, কতদিন বাঁচব, সকল কিছুর মালিক তিনি। বিপদ থেকে উদ্ধারকারী তিনি, সমস্যায় পড়লে সমস্যার সমাধানকারী তিনি, দোয়া করলে সেই দোয়ার আহ্বান শ্রবণকারী তিনি। সকল বিষয়ে আমাদেরকে লালন পালন করেন যিনি, তিনি হচ্ছেন আমার রব। তিনি আমার কে? রব। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি। তো রব হিসেবে আল্লাহ যে একক, এই ঘোষণা পৃথিবীর সব কাফের দেয়। আপনি বিশ্বাস করেন অথবা না করেন, যখন আপনি ক্লিয়ার খুলে বলবেন, তখন তারা বলবে যে না, আমাদের তো এটাতে আপত্তি নাই, আমরাও তো বিশ্বাস করি এটা। আপনার দূর থেকে মনে হবে হিন্দুরা তো মূর্তি পূজা করে। তাকে কি আপনি ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারেন, তুমি কি বিশ্বাস করো যে আসমান জমিন কয়জনে মিলে তৈরি করেছে? তুমি যত মা দেবী অমুক টুমুক সবার পূজা করছো, এরা সবাই মিলে কি আসমান জমিন তৈরি করেছে? হিন্দুও বলবে যে না, আসমান জমিন বা আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি একজনই, উপরওয়ালা, উপরে আছেন। সেটাকে তারা ভগবান বলে ডাকতে পারে, আরো অনেক নামে ডাকতে পারে, কিন্তু তিনি একজন। একই প্রশ্ন ইহুদিদের জিজ্ঞেস করলে তারাও অ্যান্সার দিবে। এবং ইহুদিরা যেহেতু আল্লাহ শব্দ ব্যবহার করে, সেহেতু ওরা আল্লাহই বলবে। হিন্দুরা আল্লাহ শব্দ ব্যবহার করে না। খ্রিস্টানেরা যেহেতু আল্লাহ শব্দ ব্যবহার করে, সেহেতু ওরা আল্লাহই বলবে, যদিও ইংরেজিতে তারা গড লেখে। কিন্তু আল্লাহ পরিভাষা তাদের বাইবেলে আছে, ব্যবহৃত হয়েছে, যেহেতু সেটাও আসমানি ধর্ম, আসমানি দিন। বিকৃত হয়ে ধ্বংস হয়ে নষ্ট হয়ে গেছে সেটা আলাদা, কিন্তু আল আসল হচ্ছে আসমানি, আসমান থেকে আসা দিন। তো এই জন্য তারাও আল্লাহ শব্দ বলবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছে যে আপনি যদি জিজ্ঞেস করেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, যদি আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব হিসেবে যে একক, এই বিষয়ে কি কারো কোনো দ্বিমত আছে? পৃথিবীতে যারা বসবাস করে নাস্তিক ছাড়া, তাদের ছাড়া আর কারো কোনো দ্বিমত নেই। এই জন্য আবু জাহলও বিশ্বাস করতো আল্লাহ রব হিসেবে এক এবং অদ্বিতীয়, আবু লাহাবও বিশ্বাস করতো আল্লাহ রব হিসেবে এক এবং অদ্বিতীয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আবু জাহাল আবু লাহাব যদি বিশ্বাস করে আল্লাহ রব হিসেবে এক এবং অদ্বিতীয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দ্বন্দ্বের কারণ কি? তার গন্ডগোলের কারণ কি? তার সমস্যার কারণ কি? যুদ্ধের কারণ কি? তারা কেমনে তাহলে কাফের, কেমনে তাহলে মুশরিক? সমস্যা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, ইলাহ হিসেবে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই ঘোষণাতে যেমন অন্য ধর্মের সাথে আমার আপনার সমস্যা আছে, মুসলমানদের মধ্যে সমস্যা আছে। ওই যে ভূতের কবিরাজি করা হচ্ছে, তাবিজ ব্যবসা করা হচ্ছে, সব প্রবলেম কিসের সাথে সম্পৃক্ত? ইলাহ হিসেবে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটার সাথে সম্পৃক্ত। ইলাহ মানে কি? ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিপদে আপদে পড়ে মানুষ যার কাছে ফিরে যায়, যার কাছে সহযোগিতা চায়, যার ইবাদত করে, যাকে সম্মান জানায়, যার কাছে নিজের মনের কথা সব খুলে বলতে পারে, বিপদে পড়লে যে উদ্ধার করে, তাকে বলা হয় ইলাহ। আমি স্বীকার করলাম যে তিনি রব, কিন্তু আমার অন্তরের ভালোবাসা, আমার অন্তরে বিপদ আপদ পড়লে উদ্ধার করতে চাওয়া, সহযোগিতা চাওয়া, অসুস্থ হলে সুস্থ হতে চাওয়া, বিপদে পড়লে উদ্ধার হতে চাওয়া, সেটার ক্ষেত্রে আমি মনে করি যে যিনি আমার রব, ওনার কাছে আমি ডাইরেক্ট পৌঁছতে পারবো না। ডাইরেক্ট পৌঁছা আমার পক্ষে সম্ভব নয়। কিছু অলিয়া উলিয়ার সহযোগিতা লাগবে, কিছু পীরের সহযোগিতা লাগবে, কিছু জিনের সহযোগিতা লাগবে,
কিছু শয়তানের সহযোগিতা লাগবে, তাদের থ্রু দিয়ে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। এই যে একটা থিওরি, এই থিওরি দিয়ে সারা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এমনকি মুসলমানদেরও যারা ব্যবসায়ী, তারা ব্যবসা করে খাচ্ছে। এই একটা দিয়ে ব্যবসা চলতেছে। আপনি যদি খ্রিস্টানদের কাছে যান, তারা বলবে যে আপনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারবেন না, আপনি অনেক বড় পাপী, আপনাকে ঈসা আলাইহিস সালামের থ্রু বা আর কারো থ্রু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছতে হবে। হিন্দুদের কাছে গেলে তারা বলবে এত বড় বড় দেবদেবী যারা আছে তাদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ এমনি সন্তুষ্ট হবে। মুসলমানদের কাছে গেলে তারা বলবে এই বিশাল কবর আছে, এদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হবে। তাহলে ইলাহত্ব তথা আল্লাহর কাছে আমরা সন্তুষ্টি পেশ করব, নজর নেওয়াজ আল্লাহর সামনে পেশ করব, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইব, এই যে ডাইরেক্ট কানেকশন বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই ডাইরেক্ট কানেকশনটা আমাদের অন্তরেও নাই, আমাদের মা বোন এবং আমরাও বিশ্বাস করি না, আপনারাও যারা আছেন তারাও বিশ্বাস করেন না। এই জন্য দেখবেন যে হুজুরকে দিয়ে দোয়া করানোর প্রবণতা আছে না নাই? বাপ মরে গেলে কে দোয়া করে দিবে? হুজুর দোয়া করে দিবে। স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, কে দোয়া করে দিবে? হুজুর দোয়া করে দিবে। 40 কুলখানি যত বেদাতে অনুষ্ঠান আছে সব জায়গায় কে দোয়া করে দিবে? 5 ওয়াক্ত সালাতের পর কে দোয়া করে দিবে? তাহলে আমার সাথে আল্লাহর সম্পর্ক কি? আমি তো জমিদারি ব্যবসা ভাড়া দিয়ে রেখেছি কাদের কাছে? হুজুরদের কাছে। বিষয়টা এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তার কাছে চাইবো, তাকে বলবো সুখ দুঃখের কথা, তার সাথে আমাদের যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে। আল্লাহর সাথে যোগাযোগের এই জমিদারিটা আমরা কাদেরকে ভাড়া দিয়েছি? হুজুরকে ভাড়া দিয়েছি। টাকার বিনিময়ে হুজুর কিনতে পাওয়া যায়, সেই টাকা দিয়ে হুজুর আমার জন্য দোয়া করে দেবে। তাহলে সব সমস্যা কি এই জায়গাতে না? সকল সমস্যা এই জায়গাতে। মা এবং বোনেরা কেন কবিরাজের কাছে যাচ্ছে? ও ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া জানে না, চাওয়া শিখেনি। দেয়ার ইজ নো কানেকশন, তার অন্তরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি সম্পর্ক নেই, এবং এটা সে করা জানে না, এবং এটাকে করা সে অনেক দুরূহ মনে করে, বিশ্বাসই করে না যে আপনাকে যে জিনে ধরেছে, শয়তানে ধরেছে, অসুখ হয়েছে, এটা আপনি সরাসরি আল্লাহর কাছে চান, এটা বিশ্বাসই করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট সহযোগিতা করতে পারে। তিনি বান্দার কথা শোনেন, বান্দার কথা শোনার জন্য বসে আছেন, সরাসরি শোনেন এবং শুনলে খুশি হন, এটা বিশ্বাস করেন। যত নিকৃষ্ট পাপিষ্ঠ মানুষ হোক না কেন, সে বান্দা কার? কার বান্দা? আল্লাহর বান্দা। আমি পাপ করতে 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 সকাল সন্ধ্যা 24 ঘন্টা পাপ করে ডুবিয়ে দিয়েছি, আল্লাহর বান্দার খাতা থেকে কি আমার নাম কাটাতে পারবো? সৃষ্টি আমাকে কে করেছে? আল্লাহ। আমার অন্তরে যে রূহ, এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে, আসমান থেকে আসছে, তিনিই ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন, এটা তো অস্বীকার করতে পারবো না। তাহলে আমি যত বড় পাপিষ্ঠ হই না কেন, আল্লাহর থেকে দূরে গিয়ে লাভ আছে? আল্লাহর থেকে দূরত্ব তৈরি করে লাভ আছে? কোনো লাভ নেই, শুধু অন্তরের কষ্টই বাড়বে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর যদি অন্তরকে একবার ফিরিয়ে দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যত পাপ করেছি সমস্যা নেই। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ শয়তানের সাথে। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে সব মানুষকে নিয়ে যাব জাহান্নামে, আর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে মানুষ গুনাহ করে করুক, আমার কাছে এসে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। এটাই তো আল্লাহর চ্যালেঞ্জ শয়তানের সাথে। তুমি মানুষকে গুনাহ করাবা, আর আমি কি করব? ক্ষমা করব। কিন্তু চাইতে তো হবে। কি করতে হবে? চাইতে হবে। এই চাওয়ার জন্য যে আমাদের অন্তরের কানেকশন আল্লাহর সাথে, এটা আমরা দূরত্ব তৈরি করে ফেলেছি। কিসের কারণে? এই যে হুজুর, তারপরে এই যে পীর মুরিদি, ওলিয়া উলিয়া, জিন শয়তান, কবিরাজ, তাবিজ, কোনো কিছুতেই আমরা সরাসরি আল্লাহর কাছে চাওয়া শিখিনি। কোনো বিপদে আমরা সরাসরি আল্লাহর কাছে চাওয়া শিখিনি। কোনো বিপদে আমরা সরাসরি আল্লাহর সামনে নত হওয়া শিখিনি। এটা অনেক কষ্টের, হৃদয়ের জন্য কষ্টের, মনের জন্য কষ্টের, অন্তরের জন্য কষ্টের, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সহযোগিতা পেতেও অনেক কষ্টের, এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে অনেক কষ্টের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষায় থাকেন যে মানুষ তার নিকটে চাইবে এবং তিনি তাদের কথা শুনবেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া, এবং এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পরিপূর্ণ করে রেখেছে, আর আল্লাহর রাসূল হাদিসে কুদসি এবং বিভিন্ন হাদিসে পরিপূর্ণ করে রেখেছে। যেমন একটা হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। হে আমার বান্দারা, তোমরা রাতে দিনে গুনাহ করো, এটা আমি জানি। তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা গুনাহ করো রাতে এবং দিনে।
ওয়া আনা আগফিরু লাকুম যুনুবাকুম জামিআ, আর আমি অপেক্ষায় আছি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কিন্তু আমরা কি ক্ষমা চাই? চাই না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা জানি না। ক্ষমা চাইলেও আমরা হুজুরকে বলি আপনি একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করে দেয়, বা আমি অনেক বড় গুনাহ করেছি আপনি একটু দোয়া করেন। বা সবসময় হুজুরের কাছে সান্নিধ্যে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাইরেক্ট কানেকশন তৈরি করার চেষ্টা আমাদের নেই। তো কি বলছিলাম, তাওহীদের দ্বিতীয় প্রকার হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ একক এবং অদ্বিতীয়। সেই ইলাহটা কি? যে কোনো কিছু হোক না কেন ডাইরেক্ট কানেকশন বান্দার সাথে কার হবে? আল্লাহ। এই একটা জিনিসই নবী রাসূল বুঝাতে বুঝাতে ক্লান্ত হয়ে গেছে। সারা পৃথিবীতে যখনই নবী রাসূল এসেছে সবাই খালি একটা জিনিসই বুঝাতে এসেছে যে বাবা তোমরা সরাসরি কার কাছে চাও? আল্লাহর। সরাসরি কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। এই জিন শয়তান ওলিয়া আউলিয়া এদের সহযোগিতা, কবিরাজ এদের সহযোগিতা নিয়ে, তাবিজ কবজের সহযোগিতা নিয়ে তোমরা আল্লাহকে অপমান করিও না, শিরক করিও না। যা কিছু হোক, এমনকি তোমাদের পায়ের জুতার ফিতাও যদি হারিয়ে যায়, এটাও যদি দরকার হয় কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। এবং অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ দিবে। মেয়েদের যারা এই সমস্ত কবিরাজের কাছে যায় এবং শিরকে লিপ্ত হয়, তাদের সমস্যা কি? তাদের অন্তরের কনফিডেন্স দুর্বল। এবং দুর্বল হওয়ার কারণ হচ্ছে তারা জানে না। আপনি যদি বলেন যে আপনাকে জিন শয়তান আসর করেছে, আপনি নাস ফালাক ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, এই সূরাগুলোর মধ্যে কি আছে সেটাই তো জানে না, তাহলে কনফিডেন্স আসবে কোথায় থেকে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই পুরো আয়াতুল কুরসির মধ্যে কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাপটের কথা বলেছে, তার শক্তি সামর্থ্যের কথা বলেছে, তিনি কি করতে পারেন এবং কি করার সামর্থ্য রাখেন সেটার চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ নিজে। ওটা যদি আপনি জানতেন তাহলে আপনার অন্তরে কনফিডেন্স আসতো যে ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনি এইভাবে বলছেন। অতএব তার এই কথা যদি আমি বলি তো অবশ্যই তার কাছে সহযোগিতা পাওয়া যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ হচ্ছে পৃথিবীতে যার যত ক্ষতি করার সামর্থ্য আছে সকলের ক্ষতি করার সামর্থ্য সমান 0। এই বাক্যের অর্থ এটা। যেমন একটা পারমাণবিক বম বাংলাদেশে ফেললে ধূলিসাৎ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কি? যে পারমাণবিক বম সমান 0। জিন আমাকে মেরে ফেলতে পারে, শয়তান আমাকে মেরে ফেলতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কি? যে জিনের শক্তি শয়তানের শক্তি সমান 0। কিনো? ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, পৃথিবীর কারো কোনো শক্তি নাই, কোনো মানুষের, কোনো জীবজন্তুর, কোনো জানোয়ারের, কোনো জড় পদার্থের কারো কোনো শক্তি নাই ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ শক্তি না দেয়। যদি কে শক্তি না দেয়? আল্লাহ শক্তি না দেয়। জিন আমার ক্ষতি করতে পারবে যদি আল্লাহ অনুমতি না দেয়? পারবে? পারবে না। এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাসটা হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক মানা। রবকে আগে চিনতে হবে, রব হিসেবে আল্লাহ এক। তারপরের পয়েন্ট ওভাবেই আসবে যে যাকে তুমি রব মানছো চাইতেও তার কাছে হবে, যাকে তুমি রব মানছো সিজদাও তার কাছে করতে হবে, যাকে তুমি রব মানছো বিপদে পড়লে উদ্ধারও তার কাছে হতে চাইতে হবে। এর নাম হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ এক এবং অদ্বিতীয়। সব নবী রাসূল এটাই মানুষকে শিখিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী রাসূল মানুষকে এটা বলার জন্য আসেনি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কেন? দুনিয়ার সবাই আল্লাহকে রব মানে, কিন্তু ইলাহ মানতে চায় না। ওই যে বিপদ আপদে পড়লে এদিক ওদিকে দৌড়ায়। কেন? আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহর সাথে অন্তরের কানেকশন নাই, মনে করে হয়তো কাজ হবে না। হয়তো যখন কাজ হবে না তখন একবার কবিরাজের কাছে, একবার পীর বাবার কাছে, একবার হুজুরের কাছে, এই যে চতুর্দিকে দৌড়াদৌড়ি। হিন্দু ধর্মের যা অবস্থা, ইসলাম ধর্মের একই অবস্থা, ইহুদি ধর্মের একই অবস্থা, খ্রিস্টান ধর্মের একই অবস্থা। ইল্লা মান রাহিমা রাব্বি, তবে যাদের অন্তরে আল্লাহ বুঝ দিয়েছে যে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে এবং কোনো নেটওয়ার্কের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, ডাইরেক্ট কানেকশন সম্ভব আল্লাহর সাথে, এবং আল্লাহ শোনেন এবং আল্লাহ জবাব দেন এবং বাস্তবে সেটার প্রতিফলন ঘটে, এইটা যার অন্তরে একবার ঢুকে গেছে ওর দ্বারা শিরক হওয়া সম্ভব